নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রদ্ধা ও শুভকামনার জন্য শুনে থাকি যে প্রতিটি শুভ কাজের আগে শ্রী গণেশের পূজা করা হয়। আমরা সবাই চাই সব কিছু ভালোভাবে চলুক। কোনো যাত্রার প্রথম ধাপ, নতুন কাজ, বিবাহ, বাড়ি, পরীক্ষা, ব্যবসা, আশার হাসি ও উদ্বেগে পূর্ণ, এবং সেটা আমাদের যতটাই ভাগ্যবান অনুভব করাক না কেন, আমরা চাই যেন যা কিছু করি, যা কিছুই হোক, নিজেকে জীবনের জন্য একটা ভালো সুযোগ দেওয়ার জন্য। সেজন্যই গণেশ আসেন। কোনো শুভ কাজের আগে শ্রী গণেশের পুজো করা শুধু হিন্দু সংস্কৃতিতে আমরা যা করি সেই লিস্ট নয়। এটা কোনো অন্ধবিশ্বাস বা রিচুয়ালের একটা দীর্ঘ তালিকার শুধু আরেকটি ধাপ নয়। এটা এক অভ্যন্তরীণ সমন্বয়, নিজের সঙ্গে মানানসই হবার এক কাজ। এর মানে হলো আমি পথ পরিষ্কার করব আমার ভিতরে এবং পাশে কিছু করার আগে। এ বিষয়ে আমরা আরও তথ্য জানবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর মেম্বারশিপে আইকনটিতে ক্লিক করে জয়েন করবেন। অত্যন্ত ন্যূনতম এক চার্জের বিনিময়ে আপনারা চ্যানেলে মেম্বারশিপ পাবেন। সেখানে আমি বেশ কিছু নতুন ও ইউনিক কন্টেন্ট আপলোড করে থাকি সময়ে সময়ে। আপনাদের সাহায্যে আমি সবসময় ধন্যবাদ জ্ঞাপন করি। শুরুর দেবতা কেবল কাহিনীতে নয়, মনের মধ্যেও। প্রতিটি মন্দিরে একটি প্রার্থনায় প্রথমে আসে গণেশ, কিন্তু এটা অন্ধ স্বাস্থ্য ব্যবস্থার কথা নয়, এটা মনস্তাত্ত্বিক, এটা গভীরে আচ্ছন্ন। গণেশকে বলা হয় বিঘ্নহর্তা, অবরুদ্ধতা দূর করার দেবতা, কিন্তু অবরুদ্ধতা সবসময়ের অর্থে নেমে যাওয়া নয়, রাস্তার উপরে প্রথিত কোনো গাছের শিকড় নয়। কখনো কখনো তারা ভয়, সন্দেহ, উদ্বিগ্নতা, অহংকার ও বিভ্রান্তিরও পরিচয় বহন করে। আমরা গণেশের কাছে প্রার্থনা করি শুধুমাত্র বাইরের পৃথিবী ঠিক করার জন্য নয়, বরং নিজেদের ভিতর এমন স্থান তৈরি করতে যেখানে আমরা করতে চাই এমন কিছু কাজ, হয়ে উঠতে চাই এমন কেউ, যেখানে যেতে চাই সেই লক্ষ্যপথ তৈরি করতে। কিছু শুরু হতে না হতেই অপ্রয়োজনীয় জিনিসগুলি সরাতে হবে। গণেশ সেই দেবতা যে এখন আর প্রয়োজন নয় এমন জিনিস সরিয়ে দেন। তাহলে কেন তিনি? কারণ তিনি আমাদের সকলেরই প্রতিচ্ছবি। প্রতীকাত্মক রূপে গণেশের মাথায় হাতির মাথা, মানুষের শরীর। তিনি এক ইঁদুরের উপরে সফর করেন এবং তার ভাঙা দাঁত রয়েছে। হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো আনরিয়ালিস্টিক ছবি বা সুরিয়ালিস্টিক পিকচার, কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনিও আছেন সেখানে। হাতির মাথা হলো জ্ঞান। এটি আমাদের মনে করিয়ে দেয় বড় চিন্তা করতে, গভীরভাবে ভাবতে। ছোট চোখগুলি আমাদের দৃষ্টি কেন্দ্রীভূত করতে বলছে, বড় কানগুলি শেখায় আমাদের আরও শুনতে। ইঁদুর তার বাহন দেখায় যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ও ভারী জিনিস বহন করতে পারে যদি মন হয় সঠিক। ভাঙা দাঁত, এটি আত্মত্যাগের শিক্ষা, যে কখনো কখনো যা গুরুত্বপূর্ণ তা করতে গেলে কিছু ছেড়ে দিতে হয়। গণেশ কেবলমাত্র দয়ালু নন, তিনি বাস্তবসম্মত। তার প্রতিটি অংশ শেখায় কিছু মৌলিক, যা করো, কিছু সত্য কাজ শুরু করতে চাইলে অবশ্যই জানা দরকার। আপনি শুধু তার সঙ্গে শুরু করেন না, আপনি নিজের সঙ্গেও শুরু করেন। সত্য বলি, আমরা সবাই চাই আমাদের জীবন এগিয়ে যাক, কিন্তু কতবার আমরা থেমে গিয়ে প্রশ্ন করি, আমি কি সত্যিই এই নতুন সূচনার জন্য প্রস্তুত? শুধু প্রায়োগিক নয়, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, আবেগজাতভাবে। গণেশের পূজা একটি রীতিপ্রথা, হ্যাঁ, তার চেয়েও বেশি এটি একটি আমন্ত্রণ আমাদের ভিতরের জায়গা পরিষ্কার করার, যাতে পরবর্তী ধাপে আমরা নির্বিঘ্নে উঠতে পারি। এটি কোনো দেবতা সমস্যা সমাধান করার বিষয় কম নয়, এবং আরও বেশি মনে রাখতে হয় কার্যক্রমের আগে স্পষ্টতা, চলাচলের আগে স্থিরতা, কার্যকর করার আগে উদ্দেশ্য। এক বিশ্ব যা দ্রুত করতে পাগল, গণেশ আমাদের প্রস্তুতিতে সে কথাই মনে করিয়ে দেন। বিশ্বাস যা ভিত্তি তৈরি করে পালিয়ে যায় না। পূজা দুর্বলতা নয়, একটি সচেতনতা। যখন আপনি আপনার শুরুতে গণেশকে আনেন, তখন আপনি বলছেন আমি নিয়ন্ত্রণ ছেড়ে যাচ্ছি না। আপনি বলছেন আমি স্বীকার করছি যে কিছু শক্তি আমি দেখছি না, কিছু ভয় আমি বুঝতে পারছি না, কিছু অভ্যাস আমি এখনও ছাড়তে পারছি না। আমাকে তাদের পরিষ্কার করতে সাহায্য করুন, যেন আমি কোনো ব্যাগেজ ছাড়াই নতুনভাবে শুরু করতে পারি। এমনটাই হলো বিনয়ের শক্তি। এটি সেই ক্ষমতা যা ভালো উদ্দেশ্যগুলো বিশৃঙ্খল ফলাফলের হাত থেকে রক্ষা করে। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই মেম্বারশিপ নেবেন।
আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।